আমার স্বামীকে পরীক্ষা করার জন্য বাসাতে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে স্পর্শ করবেন না, যদি করেন তাহলে চিল্লাচিল্লি করব কিন্তু। এরপর উনি আমার কথা শুনে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কিচ্ছু করব না, আপনি ঘুমান। স্বামীর কথা সেদিন বুঝেছিলাম যে স্বামী হয়তো বা সত্যি অনেক ভালো মানুষ, তাই ভাবলাম 1-2 মাস তার সাথে এরকম করব, তারপর পরবর্তীতে সবকিছু খুলে বলবো। তাকে আমি আবার বললাম, সত্যি সত্যি আপনি আমার কাছে আসবেন না তো, নাকি আমি ঘুমাইলে আসবেন? আরে না, আপনার কাছে যাব না, আপনি ঘুমান, নিশ্চিন্তে ঘুমান। স্বামীর কথা বেশ খুশি হলাম এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা চিল্লাচিল্লির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাইরে আসলাম, এসে দেখি আমার মা বাবা চিল্লাচিল্লি করতেছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? কথাটি বলার সঙ্গে সঙ্গে আমাকে আমার মা ঠাস ঠাস করে দুটি থাপ্পড় দিয়ে বলতেছে, হারামজাদা, তোর যে অন্য কোথাও সম্পর্ক আছে আমাদের বলিস কেন? তোকে সেখানে বিয়ে দিতাম, কিন্তু তুই বিয়ের পরে এই কথাটা কেন তোর স্বামীকে বলতে গেলি? আমাদের মান সম্মানটা আর রাখলি না, সবার সামনে আমাদেরকে ছোট করে ফেললি। আমি তাদেরকে বললাম, বলছি তো কি হয়েছে, এতে সমস্যা কোথায়? মা জোরে জোরে চিল্লাইতে চিল্লাইতে আমাকে বলতেছে, এই নে আজ সকালে তোর জামাই তোকে ডিভোর্স দিয়ে চলে গেছে, এই নে তোর ডিভোর্স পেপার। কথাটি শোনা মাত্রই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। আসলে আমাদের সমাজে এমন কিছু করা যাবে না যার জন্য পরবর্তীতে পস্তাতে হয়। কথাটা হয়তো বা মজা করে বলা হয়েছিল, কিন্তু এটার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হয়েছে। তাই আমাদেরকে সবসময় কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।